তো বন্ধুরা এখন আমরা বর্গভীমা মন্দিরের উপরে উঠছি। তো এই মন্দিরের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল ভিড়, একটা মানে এইরকম ভিড় আমি এর আগে কখনো দেখিনি। যে 1 জানুয়ারিতে এত ভিড় হবে বলে আমরা বুঝতেও পারিনি যে এত ভিড়, মানে এমনভাবে লাইনগুলো করেছে সে পুরো মানে এখান থেকে প্রায় হসপিটাল মোড় পর্যন্ত চলে যাবে, মানে প্রায় 1.5 কিলোমিটারের মতো লাইন চলে যাবে, মানে এমন লাইন করেছে। অবস্থা খুব খারাপ। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে এই উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে নিচে কত ভিড়। তো গাইজ আমাদের এখানে পূজা দেওয়া হলো, পূজা দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন প্রসাদ পাবো বলে। তো এখানে আমরা টুকুর নিয়ে নিয়েছি, এদিকে টুকুর 9টা টুকুর নিয়েছি, নিয়ে দাঁড়িয়েছি। এবার প্রসাদ পাবো আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি একটু তাড়াতাড়ি। তো আজকে একটু মন্দিরে যাব আমরা, এই বর্গভীমা মন্দিরে আমাদের তমলুকে। তো ওখানে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। তো এদিকে স্বাগতা আর এ রেডি হচ্ছে। স্বাগতা রেডি হয়েছিস? স্বাগতা এখনো রেডি হচ্ছে, এখনো তাড়াতাড়ি রেডি হ। পূজাও এদিকে রেডি হচ্ছে। পূজা কোথায় গেল? বলছি মামাম কোথায় গেছে? চল চল, এই যে স্বাগতা রেডি। ওকে ওকে ওকে, গুড গুড গুড। তো এই যে রেডি হয়েছে, এদিকে সব বেরোবো এখন। দেখি একটু তাড়াতাড়ি যাবো। কালকে অ্যাকচুয়ালি ভোগ খাওয়ার জন্য নাম লিখিয়ে দিয়েছি আমরা। তো নাম তো লেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এখন সিস্টেম হয়ে গেছে আগে থেকে নাম লেখাতে হবে, মানে একদিন আগে থেকে নাম না লেখালে প্রসাদ পাওয়া যায় না। তো চলো, এদিকে পূজাও রেডি হয়েছে। তো চলো, রেডি হয়েছ? তো চলো 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 চলো। তো এদিকে পূজাও রেডি হয়ে গেছে। পূজা বলছে যে এতটা রাস্তা যেতে হবে, চলো তাড়াতাড়ি রেডি হয়। স্বাগতা তো আগে বাইকে বসে পড়ছে, সে যাবে বলে তাড়াহুড়ো করছে খালি। দেখুন আমরা বর্গভীমা মন্দিরে যাব, চলো বর্গভীমা মন্দিরে যেয়ে দেখা হবে। তো দেখুন আমরা এখন যাচ্ছি বর্গভীমা মন্দির। তো এই যে আমরা দেখতে দেখতে মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড়, ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না, তার মধ্য দিয়ে তবুও বেরিয়ে বেরিয়ে যাচ্ছি। পূজা বলছি যে এত ভিড় হয়ে গেছে, আমরা মানে বুঝতেই পারিনি যে এত ভিড় হয়ে যাবে বলে। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, সবাই পুজো দিতে এসছে, তো সবাই এদিকে সেলফি তুলছে, সবাই পূজা দেওয়ায় ব্যস্ত। তো এই যে আমি মন্দিরের উপরে উঠে গেছি, উপর দিয়ে নিচটা দেখছিলাম প্রচুর ভিড় হয়ে গেছে। তো এই সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো আমি প্রথমে এসেই আমাদের টিকিটগুলো নিয়ে নিলাম, যেগুলো হচ্ছে ভোগ খাওয়ার টিকিট। তো এই টিকিটটা একদিন আগে থেকে নাম লিখাতে হয়। তো তোমরা যদি কেউ না জানো, আগে থেকে বলে দিলাম যে তা আগে থেকে নাম লিখিয়ে তাহলেই তোমরা আসবে, তাহলে টিকিটটা পাবে, নাহলে কিন্তু পাওয়া মুশকিল আছে। তো এই যে সামনে পূজা দেওয়ার লাইন হয়েছে, এইদিকে অঞ্জলি দেওয়ার লাইনটা হয়েছে এই দিকটা। এইভাবে করে আজকে বিশাল ভিড়, একদম প্রচুর ভিড়। তো আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে উপর পর্যন্ত চলে এলাম। এখানে লাইনটা এমনভাবে করেছে যাতে মানে বেশি লোক কম এরিয়ার মধ্যে নেওয়া যায়, সেইভাবে করেই এরা বুদ্ধি করে করেছে। তার কারণ এই লাইনটা যদি সোজা করে করা হতো, হয়তো আমাদের হসপিটাল মোড় পর্যন্ত বা 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত চলে যেত, এতটাই ভিড়। এই যে আমরা দাঁড়িয়ে আছি, উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের ভিডিওটা করলাম, দেখতে পাচ্ছি যে সেখানেও প্রচুর ভিড়। সবাই পুজো দেওয়ায় ব্যস্ত, সবাই ওয়েট করছে একে অপরের জন্য। তো এইভাবে করে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে মাথা খারাপ। স্বাগতা তো তাই একদম বিরক্তি হচ্ছে, তাকে শুধু মোবাইলটা একটু ধরিয়ে দিলেই হয়। একটু মোবাইল নিয়ে ওকে সামনে মোবাইল ধরিয়ে দাঁড় করে দিয়েছি, ও লাইনে দাঁড়িয়ে আছে। তো এই যে সামনে একটা পুকুর, এই পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর শোল মাছ। তো কথিত আছে এই পুকুরটা নাকি রূপনারায়ণ নদীর সাথে জুড়ে আছে। তো গাইজ আমাদের এখানে পূজা দেওয়া হলো, পূজা দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন প্রসাদ পাবো বলে। তো এখানে আমরা টুকুর নিয়ে নিয়েছি, এদিকে টুকুর 9টা টুকুর নিয়েছি, নিয়ে দাঁড়িয়েছি। এবার প্রসাদ পাবো আর আমরা এখন অপেক্ষা করছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি যে এই যে ভিড়টা, এই ভিড়টা আমি এর আগে কখনো দেখিনি। মানে আজকে 1 জানুয়ারিতে যে এত ভিড় হবে বা এত ভোগ খাওয়ার জন্য মানে এত লাইন পড়বে, এটা কোনোদিন মানে আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে বলে। তবু আমরা অপেক্ষা করছি। এখন এই ভিড়টা শেষ হলে তারপরে দ্বিতীয় পঙ্গতে বসবো, তার জন্যই আমরা রেডি হচ্ছি। এইবার আমরা বসে যাব, এই পঙ্গতটা অলরেডি উঠে গেছে। তো এইবার আমরা বসবো প্ল্যান করছি। তো তারাও একটু পরিষ্কার করে দিল সামনে থেকে। তো এই সামনে পরিষ্কারটা হয়ে গেলে এবার আমরা বসে যাব। তো আমাদের জামাইবাবু আর পায়েল এখন আসেনি, ওদের অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং শ্যুট ছিল আজকে। তো ওরা ওই শ্যুটটা করে তারপরে আসবে, এখনই ফোনে কথা হলো। তো আমরা বলি চলো আমরা এখন বসে যাই, না বসে গেলে তখন পরে আবার অনেক সমস্যা হবে কিনা, কি জানে কি পরিস্থিতির মধ্যে থাকবো। তাই বসে গেলাম আমরা। তো এই আমাদের খাওয়া হলো, এখনই জাস্ট খেলাম। এখনই মেসো আজকে বেশি করে খেয়েছে। মেসো কতটা খেয়েছো? না, আমার যতটা কোটা ততটাই খেয়েছি। কোটা পূর্ণ হয়েছে।
আজকে অ্যাকচুয়ালি আমাকে জোর খিদা পেয়েছিল, তার জন্য বেশি করে খেয়েছি আজকে আমি। আমাদের জাস্ট খাওয়ার শেষের মুখে তখন দেখছি জামাইবাবু আর পায়েল আসছে, তো ওরাও খেতে বসেছে এখন। তো এই খাওয়া দাওয়া করছে এখন। তো খাওয়া দাওয়ার পর আমরা প্ল্যান করলাম চলো একটু রূপনারায়ণ নদীর সাইডে একটু ঘুরে ফিরে আসবো। তো তাই সবাই মিলে এখন বেরিয়েছি একটু নদীর পাড়ে একটু ঘুরে ফিরে আসার জন্য। যে রূপনারায়ণ নদীর পাড়ে এলাম, পাড়ে এসে দেখতে পাচ্ছি যে এই দিকটা পুরো চড়া পড়ে গেছে, চড়া পড়ে মাঝখানটায় তো পুরো ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে। তারপর মাঝ রাস্তা দিয়ে এমনভাবে মানে চড়াটা পড়েছে মনে হচ্ছে যেন ওইখান থেকে একটা রাস্তা চলে যাবে, এমনভাবে ভরে গেছে পুরো পুরো টোটালি ভরে গেছে। তো সাইডে সাইডে এইভাবে বসে বসে একটু টাইম পাস করছি আমরা এখন, আর এইভাবে করেই সময় কাটছে। অনেকদিন পর এসেছি তমলুক চড়াতে। এখানে এসে দেখছি প্রায় এসেছিলাম 4.5 বছর পরে। এখানে দেখছি আশপাশে পুরো চিত্তাবনে ভর্তি, মানে যতটা জল আশপাশে জল অনেক কমে গেছে। এই সাইডটায় অনেক জল কমে গেছে, এই সাইডে পুরো অনেক জল কমে গেছে, ছড়া পড়ে গেছে সামনে। তো এইভাবে করেই ঘোরাফেরা করে আমাদের সময় কাটলো। তো আমরাও প্ল্যান করছি কোনো দিন এসে এখানে একটু পিকনিক করব, এইভাবে প্ল্যান করছি, দেখা যাক জানুয়ারির দিকে যদি করা যায়। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই।